গাইস, খুব দুঃখজনক ঘটনা। আবারও একটা প্লেন ক্র্যাশ হলো স্কুলে, বাংলাদেশ ঢাকা একটা স্কুলে। দেখেন ভিডিও ফুটেজটা, খুব দুঃখজনক ঘটনা। কয়েকদিন আগে হয়েছিল আমাদের ইন্ডিয়া আহমেদাবাদে, এখানে এবার ঢাকাতে হইলো। খবর পাচ্ছেন না। আমি অনেকগুলো মাকে ছুটোছুটি করতে দেখেছি। তারা বলেছে যে আমার সন্তানকে স্কুলে দিয়ে গিয়েছিলাম, কিন্তু ছুটির পর আর তাকে খুঁজে পাইনি। আমরা শুনেছি প্লেন দুর্ঘটনা হয়েছে। এখন আমরা দেখি কোথায় পাওয়া যায়, এবং কোনো কোনো মাকে দেখলাম যে এখানে এসে না পেয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করছে। এটি আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যেটি মাইলস্টোন স্কুল। আমাদের সামনে যদি একটু খেয়াল করে যে উপরে যে ভবনটা দেখা যাচ্ছে, এটি মাইলস্টোন স্কুলেরই একটি অংশ। এর ভেতরটায় তখন ক্লাস চলছিল। দর্শক মন্ডলী, আপনাদেরকে আরো জানিয়ে রাখি, এখানে সাধারণত স্কুল শাখা অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। আরো দুঃখজনক ঘটনা হচ্ছে যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যেই ভবনে ক্লাস হয়, সেই ভবনেই এই BGI F7 ছুটির সময় আর কি। তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, তো আমরা তো হচ্ছে একটু তারা ওদেরকে বের করে দেই। তো আমি হচ্ছে গিয়ে যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে, আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি। যেহেতু হচ্ছে লাঞ্চের সময়, এখন একটু হাফ করে হচ্ছে লাঞ্চ করবো, অনেকে নামাজে যাবে, এরকম একটা প্রস্তুতির সময় আর কি। এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপর হচ্ছে আপনার সবাই দিক দিকে ছোটাছুটি করতে পারলো, করতে পারলো। এবং একটা ছোট মনে হয় আর কি, ছোট কোনো বিমান, এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি, যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি। তো এতে হচ্ছে আপনার দুয়ার কুণ্ডলী পুরাটার মধ্যে। তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল, এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইড স্যার, উনি হচ্ছে গিয়ে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে। এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই, তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস বা অন্যান্য আর কি আগে আসে। ওই সময় কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল? আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি। তা আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি, তার জন্য লাইন করে বের করি আর কি। ঠিক এই মুহূর্তটার মধ্যে আর কি আপনার এই ঘটনাটা। আপনি স্বচক্ষে কিরকম দেখেছেন যে কিরকম হতাহত হতে পারে? আসলে হতাহতটা এই মুহূর্তে বলতে পারতেছি না, এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পরে আপনার প্রচন্ড ধোঁয়া। তো টিচার্স রুমে হচ্ছে কি আমরা দুজন টিচার ছিলাম, এর মধ্যে হচ্ছে কি আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করবো। সামনে আগুন, ভিতরে আমরা ধোয়ার মধ্যে। আমি দৌড় দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিই। আরেকজন শুনলাম যে হচ্ছে মানে আমাকে অনুসরণ না করে হয়তো অন্যদিকে গেছে, এরকম হয়তো তিনি মারা যাওয়ার সম্ভাবনা আছে। তবে হতাহত হবে, অনেকেই হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরোপুরি যখন একদম ছুটি হওয়ার মুহূর্ত ছিল, স্টুডেন্টরা অপেক্ষা করছে? জি জি, বাচ্চারা বের হবে আর কি, ঠিক ওই মুহূর্তটা ছুটির সময়। কোনো ধরনের আপনারা তো মানে এটা তো হওয়ার কথা না, আভাস আপনার পাওয়ার কথাই না, মানে একেবারে পুরো এতটাই আকস্মিক যে মানে আমরা কিছু বোঝার উঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন, সামনে দিয়ে কিছু দেখতে পারি না, আগুন আর তার আগুন, তারপর ধোয়া, এতটুকুই। আপনার এখন শারীরিক কি বলছে, ডাক্তারটা কি? আমার হচ্ছে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে, আর মুখ কান এগুলো পুড়ে গেছে। তো আমি হচ্ছে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি। আর যারা যেসব বাচ্চারা আপনার দৌড়ে আমার কাছে আসতে পারছে, ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে শার্ট, অনেকের শার্ট পুড়ে গেছে, এগুলো হচ্ছে মানে শার্ট বা গেঞ্জি যাই আছে হচ্ছে ভিজে নাকে ধরে, কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। আমি ভালো আছি, কিন্তু যারা ভিতরে আর কি ধোঁয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে। আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোনো গুরুতর অবস্থায়, খুব বাজে অবস্থায় আছেন, এরকম কোনো খবর পেয়েছেন আপনি? আমার সাথেই হচ্ছে 3টা স্টুডেন্ট, আমি নিয়ে আসছি। যার একজনকে সিএমএসে পাঠানো হয়েছে, ওর শরীরে অনেকাংশে পুড়ে গেছে, চামড়াগুলো উঠে গেছে। আমার গায়ে যে শার্টটা ছিল, যাতে আর কি না জ্বলে, এই শার্টটা ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। আর আমারও দেখা গেছে কোনো কিছু ধরার মতো অবস্থা নেই, যার কারণে আমি ওইভাবে মানে আমি স্টেবল অবস্থায় ছিলাম না, প্রচুর জ্বালাপোড়া করতেছিল। যতটুকু পারছি আর কি, আমি কয়েকজনকে মানে উৎসাহ দিচ্ছি যাতে হচ্ছে গিয়া ধরে রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে। কিন্তু হতাহত হবে অনেকেই, কারণ এতটাই আকস্মিক ছিল যে মানে কি করবো এটা বুঝে উঠতে পারিনি। আচ্ছা, এরপরে দুঃখিত আপনার একটু সময় নিচ্ছি আমি, যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয়?
উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যে শুরু হয়, কিন্তু আসলে আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে একটা যেটা বলে ফুলকি বলে আর কি, এটা পাওয়ার সাথে সাথে আমার মুখ হাত পুড়ে গেছে। অনেকের যাদের পাতলা শার্ট ছিল ওগুলো পুড়ে গেছে, জামা পুড়ে গেছে। তো যাদের হচ্ছে গিয়ে আপনার মানে এরকম কোনো হচ্ছে ব্যবস্থাই ছিল না যে কি করব, মানে এটা মানে এতটা অ্যাক্সিডেন্টাল আমি মানে কি মানে কোনো আমাদের কোনো মানে কি করবো এই মানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না।